সরকার গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন না করায় রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যেসব অধ্যাদেশ সরকার বাতিল করেছে তা বাস্তবায়ন না হলে দেশে আরও একটি বিপ্লব হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বাজেট বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জের কথাও জানান বিরোধী দলীয় নেতা। সাদিয়া কানিজের রিপোর্ট। বাজেট পাশের একদিন পর জাতীয় সংসদের এলডি হলে এ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিরোধী দল। সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, কিছু আপত্তি মেনে নিলেও তাদের সব প্রস্তাব আমলে নেয়নি সরকার। বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংস্কার করা না গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। জনদাবির যেসব অধ্যাদেশ সরকার বাতিল করেছে তা বাস্তবায়ন না হলে দেশে আরও একটি বিপ্লব হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয়। আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। ফ্যাসিবাদী শাসন যাতে দেশে ফিরে না আসে, এই জন্যে সংবিধানের কতিপয় মৌলিক পরিবর্তন আনতে, বড় পরিবর্তন আনতে, এই সবগুলা জিনিস ল্যাপস করে দেওয়া হয়েছে। সরকারি দল যেহেতু 2/3 মেজরিটি, কোনোটা তারা আলোচনায় আনেননি, আর কোনোটা হালকাভাবে আলোচনায় এনে আউট করে দিচ্ছে। সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ছায়া মন্ত্রিসভা গঠন করার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। জনগণের ভোটের অধিকার গুম হয়ে গেছে। এখন এই সব অধিকার ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মাথায় এখন কাজ করার সময়। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। জুলাই আন্দোলন ও এর স্মৃতি সংরক্ষণের জন্য বাজেটে সুনির্দিষ্ট পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? সাদিয়া কানিজ, RTV, ঢাকা।